দর্শক, আপনারা জানেন যে প্রতি মুহূর্তের গাজার যে তথ্য, যুদ্ধ পরিস্থিতি সবই কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরি। এবং এই মুহূর্তে গাজার মূল রণক্ষেত্র রাফা, এবং রাফার শরণার্থী শিবিরে এক ধরনের বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ ইসরায়েল এখন সেদিকে উপর্যুপরি হামলা চালাচ্ছে। এবং আপনাদের জানিয়ে রাখি, যে হামলা হচ্ছে সেটি কিন্তু প্রত্যক্ষভাবে যুক্তরাষ্ট্রের হাত আছে। কিভাবে সে ব্যাখ্যা আজকে করব। আপনাদের জানিয়ে রাখি যে ফিলিস্তিনের রাফা শরণার্থী শিবিরে যে হামলা হয়েছে এবং সেই হামলায় যে বোমা ব্যবহার করা হয়েছে সেটি যুক্তরাষ্ট্রের। এ কথা কে জানিয়েছে জানেন? মার্কিন শক্তিশালী গণমাধ্যম CNN। কিভাবে সে ব্যাখ্যা আপনাদের সামনে এখন তুলে ধরছি। গত রবিবার রাতের ওই হামলায় 23 শিশু, নারী, বয়োবৃদ্ধ সহ কমপক্ষে 45 জন নিহত হন, আহত হন 200 জনের বেশি। নিরাপদ ঘোষিত ওই এলাকায় হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে। শেকড় থেকে শিখরে শরণার্থী তাঁবুতে হামলার একাধিক ভিডিও বিশ্লেষণ করেছে গণমাধ্যম CNN। এছাড়া ঘটনাস্থল থাকা বোমার ধ্বংসাবশেষ বিস্ফোরক বিশেষজ্ঞরাও পর্যালোচনা করে দেখেন। এতে দেখা যায় হামলায় যুক্তরাষ্ট্রের সরবরাহ করা GBU-39 বোমা ব্যবহার করেছিল ইসরায়েলি বাহিনী। CNN এর পাওয়া ভিডিওগুলিতে দেখা যায় রাফায় তাঁবু দিয়ে তৈরি আশ্রয়কেন্দ্রের বড় একটি অংশে দাউ দাউ করে আগুন জ্বলছে। রাতে চালানো ওই হামলা থেকে বাঁচতে, নিজেদের প্রাণ রক্ষা করতে কিন্তু আপ্রাণ চেষ্টা করেছেন সেখানে থাকা নারী, পুরুষ, শিশুসহ অনেকে। এবং আপনাদের জানিয়ে রাখি যে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা একটি বিশ্লেষণ দেখিয়েছে এবং ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তারা যেটি জানিয়েছে যে হামলার ঘটনায় কিন্তু অনেকে বোমার আঘাতে যেমন মারা গেছেন, অনেকে কিন্তু আগুনে পুড়েও মারা গেছেন। এবং ধ্বংসস্তূপ থেকে সেই মৃতদেহ উদ্ধার করে যারা বের করে এনেছেন তারা বলেছেন যে সে এক হৃদয় বিদারক দৃশ্য এবং মানুষের প্রাণ কোনো না কোনোভাবে কিন্তু সেদিন গিয়েছিল, সেটা আগুনে পুড়ে হোক এবং বোমার আঘাতেই হোক। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দলের জ্যেষ্ঠ সদস্য ট্রেভর বল রাফা শহরে ব্যবহার করা বোমার ধ্বংসাবশেষ দেখে এটিকে GBU-39 বলে শনাক্ত করেন। তিনি বলেন যে এই বোমার ওয়ারহেড অংশ অন্য বোমার চেয়ে কিন্তু আলাদা এবং এর যে গতিপথ, নির্দেশক সরঞ্জাম ও ডানা একেবারেই ব্যতিক্রম। বিস্ফোরক অস্ত্র বিশেষজ্ঞ ক্রিস কপ স্মিথ CNN-কে বলেন, GBU-39 বোমা তৈরি করে মার্কিন কোম্পানি বোয়িং কৌশলগত গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানার জন্য এই বোমা ব্যবহার করা হয়। এতে আশপাশের ক্ষয়ক্ষতি তুলনামূলক কম হয়। তবে ব্রিটিশ সেনাবাহিনীর সাবেক আর্টিলারি অফিসার বলেন, ঘনবসতিপূর্ণ এলাকায় যে কোনো বোমার ব্যবহারে এমনকি এই আকারে হলেও সবসময় বড় ধরনের ঝুঁকি থাকে, যেটি আমরা দেখেছি। আপনাদের একটু জানিয়ে রাখি যে ইসরায়েলকে দেওয়া যুক্তরাষ্ট্রের বোমাগুলি আয়তন, পরিসীমা হিসেবে ব্যবহার সব জায়গায় কিন্তু প্রযোজ্য নয়। কেন? সব সময় বলা হয় যে যুক্তরাষ্ট্র কিন্তু এর আগে এই বোমাগুলো সিরিয়ায়, আফগানিস্তান এবং ইরাকের যুদ্ধে ব্যবহার করেছে, তবে সেগুলো উন্মুক্ত স্থানে ছিল। অপরদিকে গাজা অবরুদ্ধ এবং ঘনবসতিপূর্ণ। গাজা সম্পূর্ণ একটি ভিন্ন পরিবেশ। এমনকি কংগ্রেসেও অনেকে কিন্তু গাজায় বাংকার বোমা ফেলার বিষয়টি প্রশ্নবিদ্ধ করেছে, কিন্তু কারো কথাই কিন্তু কানে তুলছেন না দেশটির ক্ষমতাসীন ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট জো বাইডেন। তার মানে গাজা যুদ্ধের শুরু থেকে ইসরায়েলের হাত দিয়ে ফিলিস্তিনিদের মারছে যুক্তরাষ্ট্র। আসুন একটু পেছনে ফিরে দেখা যাক। গাজা ইসরায়েলি বর্বরতার শুরু থেকেই পাশে আছে যুক্তরাষ্ট্র। শুধু মৌখিকভাবে নয়, অস্ত্র, গোলাবারুদ দিয়েও সহায়তা করে যাচ্ছে পরম মিত্রকে। আরব বিশ্ব থেকে শুরু করে গোটা বিশ্বের সামনেই যেমন নিয়মিতভাবে গাজার বেসামরিক মানুষের উপর ইসরায়েলি হামলা বন্ধের নীতিকথা শোনাচ্ছে, তেমনি আবার গাজা ধ্বংসে তেল আবিবে নিত্য নতুন বোমা বারুদের চালানো পাঠাচ্ছে নিয়মিতই। উচ্চ ক্ষমতা সম্পন্ন বিধ্বংসী আধুনিক যেসব যুদ্ধাস্ত্রের ছাড়খাড় হচ্ছে গাজা, যুক্তরাষ্ট্রের পাঠানো এসব অস্ত্রেই হামাস ধ্বংসের অজুহাতে প্রতিদিন শত শত নারী শিশুদের হত্যা করছে ইসরায়েল। ইসরায়েলকে দেওয়া যুক্তরাষ্ট্রের হাজার হাজার টন বোমায় ধুলোয় মিশে যাচ্ছে গাজার বাড়িঘর। অবরুদ্ধ ছোট্ট জনপদে প্রতিদিনই বাড়ছে লাশের পাহাড়, প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। যারা 7 মাস ধরে ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা এর মধ্যে ছাড়িয়েছে 36,000। এরপরেও ইসরায়েলের ভয়ঙ্কর সব বোমা বারুদের চালান পাঠাচ্ছে ইসরায়েল, যার তালিকায় আছে ভয়ঙ্কর বাংকার ব্লাস্টার বোমাও। আরও আশঙ্কার কথা হলে এরই মধ্যে ইসরায়েল জানিয়েছে গাজা যুদ্ধ আরও 7 মাস চলতে পারে। দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যাচ্ছি হানিকবি জানিয়েছেন এই তথ্য। তার দাবি, হামাসের শক্তি ধ্বংসের জন্য গাজার যুদ্ধ আরও 7 মাস স্থায়ী হতে পারে। তার মানে হলো যুক্তরাষ্ট্রের পাঠানো বোমার ভয়ঙ্কর অস্ত্র দিয়ে আরও 7 মাস গাজায় অভিযান চালানো হবে। তার মানে সেখানে আরও রক্ত ঝরবে। গাজার লাখো ফিলিস্তিনিদের এই আর্তনাদের কোনো যেন মূল্য নেই যুক্তরাষ্ট্রের কাছে।
যুদ্ধবিরোধী বিশ্ববিভাগের মুখে এখন একটাই ঘৃণা, ইসরায়েল নয়, ইসরায়েলের হাত দিয়ে গাজাবাসীকে মারছে যুক্তরাষ্ট্রই। রীতিমতো পিতৃছায়া দিয়ে যুক্তরাষ্ট্র আগলে রেখেছে ইসরায়েলকে। দর্শক, আপনারা যারা প্রতিদিন গাজার সংবাদ দেখে থাকেন তারা জানেন যে শুরু থেকে গাজার একেবারে উত্তর থেকে মধ্য, পশ্চিম সব জায়গায় ইসরায়েল একের পর এক বোমা ফেলছে এবং যখন সেখানে বোমা ফেলা শুরু করে তখন সবাইকে নিয়ে আসে রাফায় নিয়ে এসে বলা হয় সেটি একটি নিরাপদ জায়গা, কিন্তু এখন সেখানেই হামলা হচ্ছে এবং সে হামলায় একেবারে ইসরায়েলের পাশে অকুণ্ঠ সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তাই আর বলার অপেক্ষা রাখে না, গাজায় ইসরায়েলের অভিযানে যে রক্ত ঝরছে সেখানে ইসরায়েলের মতোই সরাসরি হাত আছে যুক্তরাষ্ট্রেরও।